দুনিয়াতে উলঙ্গ আইসি এই সাদা কাপড়টার জন্য, এই সাদা কাপড়টার জন্য আইসি দুনিয়াতে। আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা বেপরদায় চলে, আমরা হইলাম দায়ুস। ওই পুরুষ দায়ুস যে তার স্ত্রী সন্তানকে পর্দা করায় না। আপনি থাকতে আপনার স্ত্রী কিভাবে ফেরিওয়ালার সামনে যায় আলু ফ্রাইস কিনে? আপনি দেশে থাকতে, আপনি এলাকা থাকতে আপনার স্ত্রী কিভাবে মার্কেটিং করে যায়, এভাবে বাজার সদাই করে? আপনি পুরুষ কেন পর্দার ব্যাপারে সচেতন নয়? আপনার উপযুক্ত মেয়ে ওড়না ছাড়া ঘর থেকে বের হয় কিভাবে? আপনার মেয়ে, আমার মেয়ে কিভাবে পায়জামা টাকনুর উপরে পড়ে? আমার ছেলে কিভাবে পায়জামা টাকনুর নিচে পড়ে? আমার টাকা দিয়ে আমার ছেলে সিগারেট খায়, আমার টাকা দিয়ে আমার টাকার এমবি খরচ করে আমার ছেলে মেয়ে ঘরের মধ্যে গান বাজনা করে। আপনি পুরুষ উদাসীন, আপনার খবর নাই। খোদার কসম, দায়ুস ওই পুরুষ যে পুরুষ তার পরিবারকে দিন শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, পর্দার কথা বলে না। আর দায়ুস জাহান্নামে যাবে। এই দুনিয়াতে আসছে সাদা কাপড়টার জন্য, শুধু এই সাদা কাপড়টা অ্যারেস্ট করার জন্য। কিন্তু এই সাদা কাপড়টাও নিজের টাকায় কিনা হয়, নিজের টাকায় কিনা হয়। আত্মীয় স্বজন কেউ না কেউ, আমরা অনেক সময় শুনছি যে 3.5 হাতের মালিক ছাড়া আমি ন, আমি নিজে 8-10টা কবর এইভাবে দিছি যে উনি যে জায়গা দেখাই গেছে এই জায়গার কবর দিন আর জায়গা দিছি আমাদের বাড়িতে। কথা কি বুঝতে পারছেন? উনি যে জায়গা দেখাই গেছে ওই জায়গায় দিতে পারি নাই বিভিন্ন কারণে। ওই জায়গার মধ্যে হয়তো পুরান কবর পড়ছে, অথবা ওই জায়গার মধ্যে গর্ত বেশি, পানি হয়ে গেছে। তাহলে আমার শেষ জায়গাটাও আমার নির্দেশনা মতো হয় না, পরিবারে যারা আছে তাদের নির্দেশনা মতো হয়। 40 জন জানাজাতে কাদেরকে উপস্থিত করাইবেন? আমাদের কত বলবো, বলতে আর বলতে মনে চায় না। সব জানেন কিন্তু আমল নাই। আপনি জানেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জাহান্নামে যাবে, আপনি নিজেই সেই সম্পর্কটা বারবার নষ্ট করেন। আপনি জানেন যে আগে সালাম দিতে হবে, আপনি সালাম দেন না। আপনি জানেন যে নিজের জন্য যেটা ভালো মনে করি অপরের জন্য সেটা ভালো মনে না করলে আমি ইমানদার নয়। আপনি জানেন প্রতিবেশীর হক নষ্ট করলে ইমানদার নয়। কই নাই, সব শুধু জানি, আমল করি না। আমাদের মাঝ থেকে আমলটা দূরে চলে গেছে। এই নেককার গোলাম জানাজাতে নামাজি ফরেজগার লোক, শিরিক মুক্ত লোক, আপনার দৃষ্টিতে যিনি শিরিক মুক্ত, এরকম 40 জন লোক যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া কি করে? 40 জন হাইবেন হাইতেন না। উনি নামাজি ফরেজগার, উনি হয়তো আপনি মনে করেন যে মাজারে সেজদা দেন শুধু কবিরা গুনাহ, মাজারে সেজদা দেন বুঝি শিরক। শনিবার মঙ্গলবার কি শিরক না? শনিবার মঙ্গলবার হিসাব করা শিরক না? নি শিরক, এটাও শিরক। এই যে জাদু টোনা করা,